ব্রাহ্ম ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে ঠাকুর বললেন, দেখো, মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে চোবাবে সেই রঙেই চুববে। লালে চোবাও তো লাল, নীলে চোবাও তো নীল, আর সবুজে চোবাও তো সবুজ। যদি পায়ে বুট জুতো পরো, অমনি শীষ দিয়ে গান বেরোবে। একটা গল্প শোনো। এক জেলে মাঝে মাঝে তার পুকুরে মাছ চুরি করে। সবাই যখন ঘুমোয়, সে তখন চুপি সারে গিয়ে জাল ফেলে আর মাছ ধরে। ক্রমে লোকেরা বুঝতে পারল যে পুকুর থেকে মাছ চুরি হচ্ছে। তারা সজাগ হয়ে থাকে। একদিন জেলে করেছে কি, অন্য পাড়ায় এক পুকুরে গিয়ে জাল ফেলেছে। জাল ফেলার শব্দে কিন্তু পাড়ার লোক জেগে উঠেছে। তারা হৈ হৈ করে লাঠি সোঁটা আলো নিয়ে ছুটে এসেছে। তারা খুঁজছে চোরকে। এইদিকে চোরের তো বুক ধড়ফড় করছে। একবার যদি সে ধরা পড়ে, তাহলে তার যে কী অবস্থা হবে সে ভালোই বুঝতে পারছে। জাল পড়ে রইল। সে তাড়াতাড়ি উঠে লুকাবার চেষ্টা করল। ছুটে পালাতে পারল না, লোকের চোখে পড়ে যাবে। তাই সে করল কি, মানকচু গাছের ঝাড়ের মধ্যে একটা বড় পাতার আড়ালে ঢুকল। সেখানে ছিল ছাই। চোরের ভিজে গায়ে সেই ছাই লেপটে গিয়ে মাখামাখি হয়ে গেল। তখন সে একটা বুদ্ধি বের করল। ছাইগুলো ভালো করে সর্বাঙ্গে মেখে সেখান থেকে সরে গিয়ে একটা বট গাছের নিচে গিয়ে বসে পড়ল। চোখ বুজে বসল যেন ধ্যানস্থ এক সাধু। চোর ধরার জন্য যারা এসছিল, আস্ফালন করতে করতে চোরকে না পেয়ে তারা বাড়ির দিকে ফিরছে। এমন সময় একজনের চোখে পড়ল এক ধ্যানমগ্ন সাধু বসে আছে গাছতলায়। তারা তাকে প্রণাম করল। পরদিন খবরটা চারিদিকে রটে গেল। তারা দলে দলে লোক, ছেলে, বুড়ো, মেয়ে, মদ্য সবাই আসছে তাকে দেখতে। কেউ ফলমূল দিচ্ছে, কেউ দিচ্ছে সন্দেশ, কেউ দিচ্ছে পয়সা, টাকা, কড়ি। সাধুর কিন্তু সেদিকে কোনো নজর নেই। কিছুই দেখছে না, কিছুই সে নিচ্ছে না। তাতে লোকের ভক্তি আরও বেড়ে গেল। তারা তাকে নানা জিনিস দিয়ে যাচ্ছে। এদিকে সাধু চিন্তা করছে, যে ছিল আগের রাত্রে চোর, সে হয়ে গেল সাধু। কি আশ্চর্য! তবু যদি সত্যিকারও সাধু নই, আমি তাতেই এই। আর যদি সত্যি সত্যি সাধু হই, তাহলে না জানি আরও কত কিছু পাব। শেষে ভগবানের দর্শনও লাভ করব, সেটাও হয়তো সম্ভব হবে। তাহলে কোনটা সৎ আর কোনটা অসৎ, এর বিচার তার মনে এসে গেছে।